খুনি ইসরায়েলের সাথে তোমার সম্পর্ক ভালো। আমি বলতে চাই, দিল্লি যখন আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে আমরা বাংলাদেশ রাইট ট্র্যাকে আছি, রাইট পথে আছি। বাংলার মুসলিম, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ আমার ভাই, আমার স্বজন, আমার আত্মীয়। আমি যখন আহত হয়েছি আমার হিন্দু বন্ধু আমাকে মেডিকেলে দেখতে এসেছে, আমাকে বাসায় দেখতে এসেছে, আমার হিন্দু বন্ধুরা, বৌদ্ধ বন্ধুরা আমার খোঁজ খবর নিয়েছে। তাহলে আমাদের বিরুদ্ধে এভাবে প্যাচ কুটনামি কে লাগালো? কারা এইসব করছে? এই ইন্ডিয়া আমাদের ভালো দেখতে চাই না। আমাদের যত নেতা আছে তাদেরকে, এই আমাদের জাতীয় নেতা ছিল যারা, তাদেরকে কুটনামি করে ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করেছে। জাতীয়তাবাদী দল বিএনপিকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা গতকাল যে ঐতিহাসিক স্টেটমেন্ট দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা আমাদের অগ্রজ, আপনাদের থেকে আমরা শিখি। আপনারা যেভাবে ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদেরকে, আমরা অনেকদিন এটা নিয়ে মনে রাখবো। আমরাও শিখেছি ভারত কিভাবে আমাদের প্রতি আগ্রাসী। আমরা ভারতের ভাইদের বিরুদ্ধে নয়, ভারতের আপমর জনসাধারণের বিরুদ্ধে নয়, আমরা ভারতের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের প্রতি যে আগ্রাসী পররাষ্ট্রনীতি আছে সেই আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে। নেপালে তো হিন্দু আছে, তারপরে শ্রীলঙ্কায় হিন্দু আছে, ওই শ্রীলঙ্কার সাথে তো আমাদের বাঁধে না, নেপালের সাথে আমাদের বাঁধে না, শুধু কেন ভারতের সাথে বাঁধে? যে দিল্লিতে খুনি রয় সে দিল্লি আমাদের বন্ধু কিভাবে হয়? আমরা 18 কোটি জনতা লাথি মেরে হাসিনাকে বেজারিত করেছি, সেই দিল্লি তাকে আশ্রয় দিয়েছে। তাহলে দিল্লি আমাদের বন্ধু কি হয়? দিল্লি আমাদের গণশত্রু। দিল্লি আমাদের বিরুদ্ধে বারংবার ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের হিন্দু ভাইদেরকে আজকে বলা হচ্ছে আমরা নাকি হিন্দু ভাইদের ঘর জ্বালিয়ে দিচ্ছি, তাদের মন্দির ভেঙে ফেলছি। কারা কি করছে সব স্পষ্ট। এখন সে আদিমকালের না, ক্যামেরার চোখ, মোবাইলের চোখ, মুহূর্তের মুহূর্তে সবকিছু বের হয়ে যাচ্ছে। অতীত স্বৈরাচারকে আমি বলতে চাই, যারা আমার ভাইয়েরা এখন আসো, তোমাদের নেতারা তোমাদেরকে রেখে ভাগে গেছে, পলাই গেছে। কেউ অস্ট্রেলিয়াতে, কেউ কানাডাতে গিয়ে, কেউ সুইজারল্যান্ডে গিয়ে আনন্দ ফুর্তি করছে, ওয়াইন শপে গিয়ে আনন্দ করছে, কেউ লন্ডনে আছে। আর তোমাদেরকে বাংলাদেশে ফেলে চলে গেছে। তোমাদেরকে লজ্জা নাই? নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে বলতে চাই, তোমাদেরকে লজ্জা করে না? তোমাদের কি শরম নাই? তোমাদের নেতারা তো তোমাদেরকে রেখে ভাগে গেছে। তাহলে তোমরা এখনো কোনো প্রতিবাদ করো? তোমাদেরকে আইনের মাধ্যমে যথাযথ জবাব দেওয়া হবে। তোমাদের বিচার বাংলার মাটিতে হবে। বাংলার মাটিতে খুনি স্বৈরাচার হাসিনার বিচার হবে। 8 সালের আগ পর্যন্ত আমি এই ধর্মের ভেদাভেদটা কোনোভাবে দেখি নাই। যখনই দেখলাম যে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা আসার পর এই ধর্মের ভেদাভেদটা বাংলাদেশে বেড়ে গেছে। আসলে বাংলাদেশকে একটা হিন্দু রাষ্ট্র হিসাবে শেখ হাসিনা ঘোষণা করতে চেয়েছিল, সেই জন্য এদেশে একটা হিন্দুদের একটা চক্রান্তের, ভারতীয় চক্রান্তের মধ্যে দিয়ে বাংলাদেশকে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল শেখ হাসিনা। আপনি দেখবেন আওয়ামী লীগ পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, মানে আওয়ামী লীগের আরেকটি আশ্রয়স্থল হচ্ছে ভারত। মানে বাংলাদেশের শত্রু যারা, ভারতের বন্ধু তারা। ভারতের যারা আছে সবাই বাংলাদেশের শত্রু। দেখবেন শেখ হাসিনা পালিয়ে পৃথিবীর কোথাও টাকা দেয় নাই, ভারত দিয়েছে। কারণ আওয়ামী লীগ দিয়ে আর শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের উপর ভারত যে নির্যাতন চালিয়েছিল, বাংলাদেশের উপর ভারত যে খবরদারি করতেছিল, বাংলাদেশের উপর ভারত যে জুলুম করতেছিল, সেটা পুরোটাই হচ্ছে আওয়ামী লীগ আর শেখ হাসিনার দ্বারা। তাহলে আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে যদি পুরোপুরি নিঃশেষ না করা যায়, তাহলে ভারতের হাত থেকে বাংলাদেশ কখনোই মুক্তি পাবে না। কারণ আপনি দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ছিলেন ভারতের একজন গডফাদার, ভারতের একজন মহানায়ক। বাংলাদেশে এসে তিনি ভারতের শান্তি হাসিল করেছিলেন, তারই দ্বারা শেখ হাসিনাও একই কাজ করতেছিল। তাহলে আওয়ামী লীগকে যদি নিঃশেষ না করা যায়, আওয়ামী লীগকে যদি ব্যান না করা যায়, তাহলে কখনই ভারতের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারবে না। আপনারা দেখবেন ভারত সবসময় একটা চন্দ্রের মধ্য দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়। ভারত সবসময় চায় যে বাংলাদেশ উন্নত কোন রাষ্ট্রের দিকে, যে উন্নত কোন রাষ্ট্র যে না হতে পারে। কারণ বাংলাদেশ যদি এগিয়ে যায় তাহলে ভারত দেখবেন মাথা ব্যথা। কারণ ভারত সবসময় চায় আমরা বাংলাদেশের উপর দাদাগিরি করবো, এশিয়ার মধ্যে আমরা দাদা থাকবো। কিন্তু আসলে বাংলাদেশের জনগণ জানে তারা
রক্ত দিতে জানে, তারা যুদ্ধ করতে জানে। ভারত যে হুঙ্কার আর যে দাবিদারি দেখাতে চায় বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। আমি বলে দিতে চাই বাংলাদেশের প্রতিটি যুবক আজকে সামরিক ট্রেনিং দেওয়া উচিত, কারণ যে কোনো মুহূর্তে ভারত আমাদের উপর গেরিলা আক্রমণ করতে পারে, যে কোনো মুহূর্তে ভারত আমাদের উপর যুদ্ধ শুরু করে দিতে পারে। কারণ ভারত এখন খুবই একটা সিচুয়েশন খারাপ, যে কোনো মুহূর্তে ভারতের আক্রমণে হামলা আমাদের বাংলাদেশের মাটিতে এসে পড়তে পারে। তাই সেই মুহূর্তে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রতিটি যুবককে সামরিক ট্রেনিং এ উপযুক্তি করতে হবে, তাদেরকে ট্রেনিং দিয়ে একজন যুদ্ধ নায়ক হিসাবে গড়ে তুলতে হবে। যদি আপনি বাংলাদেশের জনগণ প্রতিটি যাদের বয়স 18 থেকে 35 তাদেরকে অতি দ্রুত সামরিক ট্রেনিং দিয়ে এমন একজন যুদ্ধ নায়ক হিসাবে গড়ে তুলতে হবে, কারণ ভারত যে কোনো মুহূর্তে বাংলাদেশের মাটিতে তারা রুখে দিয়ে বাংলাদেশের মাটিতে তারা হামলা চালাতে পারে। সে হামলা প্রতিহত করতে হলে আমাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে।